আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু টেকনাচার একাডেমি। টেকনাচার একাডেমির বেসিক পাইথন প্রোগ্রামিং কোর্সে আজকে মডিউল 4 নিয়ে আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টসের মধ্যে আমরা ইফ, এলইফ এবং এলস এই তিনটি কন্ডিশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ এ কন্ডিশন। আসলে কন্ডিশন কি? A condition is something that can be true or false. অর্থাৎ কন্ডিশন এমন একটা বিষয় যেটা সত্য অথবা মিথ্যা হবে। কিছুটা বুলিয়ান ডেটা টাইপের মতো, হয় সত্য নয়তো মিথ্যা, এর মাঝামাঝি কিছু নয়। পাইথন চেকস দ্য কন্ডিশনস and based on the result it decides what to do. কন্ডিশন পাইথন প্রোগ্রাম কি করে? কন্ডিশনকে চেক করে এবং কন্ডিশনকে বেস করে রেজাল্ট ডিক্লেয়ার করে এবং ডিসাইড করে, অর্থাৎ সিদ্ধান্ত নেয় কি করতে হবে। কিছু কন্ডিশনের এক্সাম্পল দেখি। ধরলাম আমি একটি ইভেন নামক ভেরিয়েবল নিলাম এবং সেই ভেরিয়েবলে একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম, ধরলাম যে 4 ডিক্লেয়ার করলাম, দিয়ে আমি একটা কন্ডিশন দিলাম ইজ দ্য নাম্বার ইভেন, অর্থাৎ আমার ডিক্লেয়ার করা নাম্বারটা কি ইভেন অর্থাৎ জোড় সংখ্যা। যেহেতু আমার সংখ্যাটি হচ্ছে 4, যেটা একটা জোড় সংখ্যা, তখন এটা কাজ করবে। কিন্তু যদি আমি 3 ডিক্লেয়ার করতাম তখন এটা কি কাজ করতো না। আবার ইজ দ্য পাসওয়ার্ড কারেক্ট, অর্থাৎ আমি পাসওয়ার্ড নামক একটা ভেরিয়েবলের ভিতর একটা নির্দিষ্ট সংখ্যার পাসওয়ার্ড ডিক্লেয়ার করলাম এবং পরবর্তীতে আমি চেক করতেছি যে পাসওয়ার্ডটা কি সঠিক। যদি সঠিক হয় তাহলে কি করবে, আমার কোড রান করবে। আর যদি পাসওয়ার্ডটা ভুল হয় তখন আমার কোড কি করবে, রান করবে না, অর্থাৎ স্কিপ করে যাবে। দ্য মেইন কন্ডিশনাল স্টেটমেন্টস ইন পাইথন। পাইথনের প্রধান তিনটি কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে এখন আলোচনা করব। পাইথন ইউজ 3 main statements. First one is if, second one is elif, and third one is else. The if statement. আচ্ছা, if statement কি, এটি কখন ব্যবহার হয় এই নিয়ে আলোচনা। Used when you want to run code only if a condition is true. যদি একটা কন্ডিশন সত্য হয় তখনই if statement কাজ করবে, অন্যথায় এটি কাজ করবে না। এরকম ক্ষেত্রে আমরা if কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা এর সিনট্যাক্সটা দেখে নেই। সিনট্যাক্স কিরকম? অনেক সিম্পল, একদম সিম্পল একটা সিনট্যাক্স। প্রথমে বলছে ইফ লিখতে হবে, এরপরে ইফের আন্ডারে একটা কন্ডিশন থাকবে, যদি কন্ডিশন সত্য হয় তখন স্টেটমেন্টটা কাজ করবে। একটা এক্সাম্পল দেখলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এজ নামক একটা ভেরিয়েবলে আমি 20 ডিক্লেয়ার করলাম। এবার এই স্টেটমেন্টটা এই ভেরিয়েবলটাকে আমি চেক করব। ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল 18, অর্থাৎ যদি বয়স 18 সমান অথবা 18 থেকে বেশি হয় তখন এই স্টেটমেন্টটা কাজ করবে এবং প্রিন্ট করবে ইউ আর অ্যান অ্যাডাল্ট। আর যদি ভুল হয় তখন এটা স্কিপ করে যাবে। তাহলে যেহেতু বয়স 20 ডিক্লেয়ার করা হয়েছে এবং কন্ডিশনে বলা হচ্ছে 18 থেকে বেশি বা সমান হলেই প্রিন্ট করবে, সুতরাং আউটপুট কি হবে? আউটপুট হবে, যেহেতু কন্ডিশনটা সত্য তাই আউটপুট কি আসবে, ইউ আর অ্যান অ্যাডাল্ট। এখানে নোট কি বলছে দেখি। নোট বলছে ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, যদি কন্ডিশনটা সত্য হয় দ্য কোড রানস, কোডটা রান করবে। ইফ ফলস, যদি মিথ্যা হয়
কোড ইজ স্কিপড, কোড রান করবে না। এবার দ্বিতীয় কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলি। দ্য এল ইফ স্টেটমেন্ট। আমরা যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এর পর এলস ইফ ইউজ করতাম, পাইথনে আমরা ইফ এর পর এল ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ইউজড হোয়েন ইউ হ্যাভ মাল্টিপল কন্ডিশন, যখন একাধিক কন্ডিশন থাকবে তখনই সাধারণত এল ইফ ইউজ করা হয়। একবার ইফ ইউজ করার পর এল ইফ একাধিকবার ব্যবহার করা যায়। এটা কোথায় ব্যবহার হয়? প্লেসড আফটার ইফ অ্যান্ড বিফোর ইলস, অর্থাৎ ইফ এর পরে এবং ইলস এর পূর্বে সাধারণত এল ইফ এই স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা সিনট্যাক্সটা দেখি। আমরা তো ইফ এর সিনট্যাক্স এর ইতিপূর্বে দেখে আসছি। ইফ এর মতোই এবার এল ইফ এর স্টেটমেন্টটা, সিনট্যাক্সটা কিরকম? প্রথমে ইফ, এরপরে কন্ডিশন 1 স্টেটমেন্ট 1, অর্থাৎ যেটা ইফ এর আন্ডারে থাকবে। এরপরে এল ইফ, এর এল ইফ এর আন্ডারে কন্ডিশন 2 এবং স্টেটমেন্ট 2। যদি ইফ সত্য হয় স্টেটমেন্ট 1 কাজ করবে, আর যদি ইফ ভুল হয় তখন ইল ইফ এর কাছে আসবে। ইল ইফ যদি সত্য হয় তখন স্টেটমেন্ট 2 কাজ করবে, আর যদি দুটোই ভুল হয় তখন স্কিপ করবে। আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। প্রথমে মার্কস নামে একটি ভেরিয়েবলে 75 ডিক্লেয়ার করলাম, এবং আমি এবার চেক করব যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল 80, যদি মার্কসটা 80-র উপরে হয় তখন প্রিন্ট করবে গ্রেড এ প্লাস। এল ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল 70, তখন প্রিন্ট করবে গ্রেড এ, অর্থাৎ 80-র সমান বা বেশি হলে এ প্লাস গ্রেড ডিক্লেয়ার করবে, আর 70-এর সমান অথবা 70-এর থেকে বেশি হলে তখন এ গ্রেড ডিক্লেয়ার করবে। যেহেতু আমার মার্কস ভেরিয়েবলে 75 আছে, এজন্য কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে গ্রেড এ। আউটপুট আসবে গ্রেড এ। আচ্ছা, নোট কি বলছে? নোট বলছে পাইথন চেক কন্ডিশনস ইন অর্ডার, অর্থাৎ পাইথন অর্ডার মেনটেন করে, ক্রম মেনটেন করে কন্ডিশনগুলোকে চেক করে। দ্য ফার্স্ট ট্রু কন্ডিশনস রানস অ্যান্ড দ্য রেস্ট আর ইগনোরড, অর্থাৎ প্রথম ক্রম মেনটেন করার পর প্রথম যে কন্ডিশনটা পাবে সেই কন্ডিশনটাই রান করবে এবং পরবর্তীগুলো ইগনোর করা হবে। নাম্বার 3, দ্য এলস স্টেটমেন্ট। এলস স্টেটমেন্ট কখন ব্যবহার করা হয়? ইউজড হোয়েন নান অফ দ্য কন্ডিশনস আর ট্রু, যখন কোনো কন্ডিশনই সত্য নয় তখন এলস স্টেটমেন্ট কাজ করে। অর্থাৎ এর আগে আমরা ইফ দেখেছি, ইফের পর ইফ দেখেছি। যদি ইফ মিথ্যা হয়, ইফ মিথ্যা হয়, তখন এলস কাজ করবে। সিনট্যাক্সটা দেখি। ইফ কন্ডিশন এর ভিতর স্টেটমেন্ট, এটা আমরা আগে থেকেই জানি। এরপরে ইলস ব্যবহার করা হয়, কিন্তু ইলস এর কোনো কন্ডিশন থাকে না, সরাসরি স্টেটমেন্ট থাকে। একটা এক্সাম্পল দেখি। টেম্পারেচার ভেরিয়েবলে 10 ডিক্লেয়ার করলাম। ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করেছি। ইফ টেম্পারেচার গ্রেটার দ্যান 20, যদি টেম্পারেচার 20-এর থেকে বেশি হয় তখন প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? ইট ইজ ওয়ার্ম আউটসাইড, অর্থাৎ বাইরে গরম পড়েছে। যদি টেম্পারেচার 20-এর থেকে বেশি না হয় তখন কি প্রিন্ট করবে? তখন প্রিন্ট করবে ইট ইজ কোল্ড আউটসাইড, অর্থাৎ টেম্পারেচার 10-এর বেশি, 10 আমরা ডিক্লেয়ার করেছি এবং আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফে ব্যবহার করেছি যে 20-এর থেকে বেশি হলে ওয়ার্ম আসবে, আর যদি না হয় তখন ইফ তো ফলস হয়ে গেল, তখন ইলস কাজ করবে। ইলস যে ইট ইজ কোল্ড আউটসাইড। এটাই আমার আউটপুট। তো আমি আশা করি আপনারা সকলেই ভিডিওটা উপভোগ করেছেন এবং ভিডিওর সকল কন্টেন্টগুলো সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। Stay tuned with TechNurture Academy. Next module 5 loops in Python. Very interesting and simple topics. Wait for that. Thank you everyone.